সাংবাদিক সুমিত সিনহার উপর প্রাণঘাতী হামলা, আবারও সংবাদ মাধ্যমের উপর হামলা করা হয়েছে। দুষ্কৃতিকারীরা এই ক্ষেত্রে হামলা করেছেন বলে জানা গেছে। রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র কর্নাল চৌমুহনী এলাকাতেই কার্যত পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হতে হয়েছে চিত্র সাংবাদিক সুমিত সিনহাকে। এমনই অভিযোগ এবং ইতিমধ্যেই এই গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সংবাদ মহল। রাজ্যের সাংবাদিকরা এবং কার্যত দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে আজকে পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান করেছেন কার্যত প্রেস ক্লাবের কর্মকর্তা সহ সেখানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিল। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে চিত্র সাংবাদিক জাকির হোসেন। জাকির, কি বলবে, কি জানতে পারছো? রাতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, যেটা কোন রকমই সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এটা সঠিকভাবে দেখছেন না। এরকম অবস্থা হলে যে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে বাড়ি ফেরে রাত 12টায় 1টা বাজে। সবসময় আমরা সবসময় কাজ করার শেষে যখন বাড়ি ফিরি এখন একটা কিন্তু নিরাপত্তাহীনতাই আমরা বলতে পারি বাড়ি ফেরার একটা ভয় রয়েছে। গতকাল রাতে সুমিত সিনহা আমাদের যে সহকর্মী ছিলেন, সেও তার কর্মস্থল থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কর্নাল চৌমুহনী এলাকায় গেলে কিছু বখাটে যুবক তার রাস্তা আটকায় এবং তার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত সুমিত সিনহার উপর প্রাণঘাতী হামলা শুরু করেছে তার 5 জন যুবক মিলে। তখন স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে কিন্তু সেই বিষয়ে অবগত করেন স্থানীয়রা, যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন। পুলিশও যথাসময়ে সেখানে গিয়ে পৌঁছায় এবং সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার যুবককেও আটক করতে কিন্তু সক্ষম হয় পুলিশ। সেই তার বখারে যুবককে কিন্তু পশ্চিম থানা পুলিশ নিয়ে এসছে। আজকে সকালে আগরতলা প্রেস ক্লাবের যে পরিচালন কমিটি রয়েছেন, তাদের একটা প্রতিনিধি দল সকালে পশ্চিম থানায় গিয়ে এডিশনাল এসপি ধ্রুবনাথের সঙ্গে কথা বলেন এবং যেই যুবকগুলি পাকড়াও করা হয়েছে তাদের কঠোরতম শাস্তির দাবি কিন্তু আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। শুধু তাই নয়, সাংবাদিক যেই সংগঠনগুলো রয়েছেন, বিভিন্ন ওয়ার্কিং থেকে ধরে ইউনিয়ন থেকে ধরে যারা সংগঠনগুলি রয়েছেন, সেই সংগঠন থেকেও কিন্তু কঠোর শাস্তির দাবি জানানো হয়। যদি এরকমটা যদি প্রশাসন থেকে যদি তাদের প্রতি কঠোর শাস্তি না প্রদান করা হয়, তাহলে কিন্তু রাজ্যের যে সংবাদ মাধ্যম কিন্তু যে একটা অনিশ্চয়তার মধ্যে একটা নিরাপত্তাহীনতায় ভুগবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদিও প্রশাসনের উপর সম্পূর্ণ ভরসা রেখেছে সংবাদ মাধ্যম, এখন দেখার বিষয় সে প্রশাসন সেই বিষয়টা কতটুকু গুরুত্ব সহকারে দেখেন এবং তাদের কঠোর শাস্তির জন্য কি ধরনের ভূমিকা নেয়। শতাব্দী, তবে একজন সাংবাদিকের উপর আক্রমণ হানা মানে গোটা সংবাদ মাধ্যমের উপর আঘাত হানা। সেই জায়গায় বারবার সাংবাদিকরা আক্রমণ হচ্ছেন। আদৌ কি সেক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা রয়েছে, প্রথমত প্রশ্ন। এবং দ্বিতীয়ত, গতকাল যে ঘটনাটা ঘটেছে তারপর সেটা কোনোভাবে কি পূর্ব পরিকল্পিত ছিল বলে মনে করছো? দেখো, সেই বিষয়টাই জানার চেষ্টা করছে আগরতলা প্রেস ক্লাবের যে প্রতিনিধি দল গেছেন থানায়। তারা সেই বিষয়টাই দাবি জানিয়েছেন যে তার পেছনে কি রহস্য রয়েছেন, যে সেটা কি কোনো পরিকল্পিত ছিল ঘটনাটা কি, নাকি আগে থেকে প্ল্যান করে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সেই রকম যেহেতু রাত সেই একটা বেশি হয়নি, যদি আমরা অনেক সময় কাজের শেষে আমি নিজেও বাড়ি ফিরি রাত 1টা-1.5টার সময়, তাহলে কি অনেক সময় রাস্তায় কোনো মানুষ থাকে না। সেই জায়গাতে কিন্তু একটা দুশ্চিন্তায় কিন্তু সবাই থাকে। আমাদের বাড়িঘরের মানুষ কিন্তু একটা ইয়েতে এখন কিন্তু একটা দুশ্চিন্তায় থাকবে যে একজন সাংবাদিক তার কর্মস্থল থেকে গভীর রাতে বাড়ি ফেরে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই জায়গাতে যদি এভাবে আক্রমণের শিকার হয়, তাহলে কিন্তু সেই পেশাটার উপরে একটা কিন্তু বিরাট আঘাত আসছে এবং নিশ্চয়তার মধ্যে আমরা থাকতে পারছি না। যদি প্রশাসন যদি সঠিকভাবে সেইটার একটা পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু এটা একটা অন্যরকম ধারণা চলে আসবে সামাজিক মাধ্যমে বা সমাজ মাধ্যমে, সেটা একটু কঠোর প্রভাব পড়বে। সেই বিষয়ে কিন্তু শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে যারা রয়েছেন সংবাদ কর্মীরা, তারা কিন্তু সেই একটা প্রশাসনের
কাছে একটা কিন্তু আশা রাখছেন যে কঠোর একটা শাস্তি হবে, এবং শুধু সংবাদ মাধ্যম না, সাধারণ মানুষও কিন্তু সেই বিষয়টাই কিন্তু চাইছে যে এই ধরনের বখাটে যুবক যে তাদের যে রাত্রিবেলা বারবারন্ত এতটাই বেড়ে গেছেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাস্তায় বেরোতে একটা ভয় পাচ্ছে। সেই জায়গাতে কিন্তু প্রশাসনের সেই ল এন্ড অর্ডার যে একটা বিঘ্নিত হচ্ছে, সেই ল এন্ড অর্ডারের উপরেও কিন্তু অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে। যে রাত্রেবেলা একজন সাংবাদিক যদি আক্রান্ত হয়, প্রশাসনের লোকও যদি আক্রান্ত হয়, একটা অফিসার লেভেলের লোক যদি রাত্রেবেলা বখারে যুবকদের দ্বারা আক্রান্ত হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রয়েছেন? সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের প্রশাসনিক যে ল এন্ড অর্ডার রয়েছেন, সেই ল এন্ড অর্ডারের উপর কিন্তু বারবার প্রশ্ন তুলতে বাধ্য সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের একটা বড় ভূমিকা থাকা দরকার, এবং আশা রাখছে সংবাদ মাধ্যম যে এই বিষয়ে কিন্তু কঠোর পদক্ষেপ আশা করা যায়। অবশ্যই তাই। তবে আজ যে অভিযুক্তদেরকে আজ আটক করা হয়েছে, সেক্ষেত্রে তাদের নাম পরিচয় কিছু কি জানা গেছে? দেখো, যাদেরকে আটক করা হয়েছে নাম পরিচয় যদিও সবার নাম পরিচয় নিশ্চয়ই জানা গেছে, আমার কাছে সবার নাম সঠিকভাবে জানা নেই। তাদের অনেকের যে বাড়িঘরের যেই ভোটার লিস্টে যেই নাম ডাকনাম তার অন্য রয়েছে, তাই আমি সঠিক নামগুলি আমি এখনো বলতে পারছি না, যদিও আমরা পরবর্তী সময়ে সেই নামগুলি আমরা প্রকাশ করছি। ধন্যবাদ। অর্থাৎ সাংবাদিকের উপর হামলা, সুমিত সিনহা চিত্র সাংবাদিকের উপর হামলা করা হয়েছে এমনই অভিযোগ, এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরও যে একটা আঘাত আনা, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। যেখানে রাতের অন্ধকারে পেশাগত দায়িত্ব পালন করতে বাড়ি ফেরার পথে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে সাধারণ মানুষের নিরাপত্তা কি আদৌ রয়েছে? এবং সংবাদ মাধ্যমের উপর এইভাবে বারবার আঘাত আনা আদৌ কি থামবে? তাই এবার লক্ষণীয় বিষয়, সেক্ষেত্রে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, পুলিশ প্রশাসন এক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করে কিনা। এ নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।